আমি বিবাহ করছি, আমার ওয়াইফ খারাপ, আমি ওয়াইফকে ডিভোর্স দেওয়ার, আমি কি এটা কি বাংলাদেশের আইনে ডিভোর্স দেওয়া আছে, ডিভোর্সের অনুমতি আছে না আছে? এই ডিভোর্স কেন দিছে? একটা খারাপ মেয়েকে নিয়ে কি আমি সংসার করব? মেজর জেনারেল সাবিনুল ইসলাম উগান্ডা, ও একটা উগান্ডা, তো জয়পুরহাট যার বাড়ি, ও সারাদিন থাকতে মহাতার মাগি নিয়ে পড়ে, ও আওয়ামী লীগের ফেসিস্ট করে, ওর আমলে সবচেয়ে বেশি আমার সামনে ঠাকুরগাঁও সেক্টরে আমার সামনে 100 সৈনিকের দাড়ি কাটাইছে আদেশ দিয়ে 18 পঞ্চকার ব্যাটালিয়ন 18 বিজিবি। এই ফেসিস্টকে দেশের মধ্যে পুনর্জীবিত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য যারা দেশপ্রেমিক সৈনিক এবং ভারত বিরোধী সৈনিক, যারা আমরা ভারতের বিপক্ষে বিভিন্ন সময় কথা বলতাম আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের টহলের মধ্যে ওদেরকে আমরা কখনো ছাড় দিতাম না টহলের সময়, এবং এই সব সৈনিকগুলোকে আমাদেরকে এই অসাধু এই ফেসিস্ট সরকারের কর্মকর্তা, তাদের কিছু দালাল কর্মকর্তা ছিল, এরা আমাদেরকে টার্গেট করার পর এই সৈনিকদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় মিথ্যা অজুহাত, যেমন আমি একটা সাপোজলি বলি, আমি বিবাহ করছি, আমার ওয়াইফ খারাপ, আমি ওয়াইফকে ডিভোর্স দেওয়ার, আমি কি এটা কি বাংলাদেশের আইনে ডিভোর্স দেওয়া আছে, ডিভোর্সের অনুমতি আছে না আছে? এই ডিভোর্স কেন দিছে? একটা খারাপ মেয়েকে নিয়ে কি আমি সংসার করব? এই ডিভোর্স দেওয়ার কারণে একটা সৈনিককে চাকরিচ্যুত করে জেল দিয়ে দেয়। যেমন আমি এখানে সব অনেক ভিকটিম আছে, আমার ভিকটিমটা আমি অনেকবার, আমি এর আগেও আদালতের অপরাধ ট্রাইব্যুনালে যখন মামলা করছি ওখানেই আমার বক্তব্যগুলো আমি তুলে ধরছি। আমাকে মিথ্যা অজুহাতে জেল দিছে, গুম করে রাখছে, আমার টর্চার সেলে রাখছে, এই ধরনের অভিযোগ। এই প্রেক্ষিতে এইখানে আমরা যারা ভুক্তভোগী সৈনিক আছি, ফ্যামিলি আছি, এবং আরও এরকম শত শত সৈনিক আছে যারা ভুক্তভোগী। আজকে ফেসিস্ট সরকার ওনার ফেসিস্ট কায়েম করার জন্য, দেশকে এই শেখ হাসিনা লীগ বানানোর জন্য উনি অবৈধ অফিসার দ্বারা উনি অন্যায়ভাবে আমাদের এই ভারত বিরোধী সৈনিক, দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং দাঁড়িয়ে রাখলে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। দাঁড়িয়ে নাকি জঙ্গির প্রতীক। দাঁড়িয়ে যেই সৈনিক আছে, এমনকি আমার সামনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মেজর জেনারেল সাবিনুল ইসলাম উগান্ডা, ও একটা উগান্ডা, তো জয়পুরহাট যার বাড়ি, ও সারাদিন থাকতে মহাতার মাগি নিয়ে পড়ে, ও আওয়ামী লীগের ফেসিস্ট করে, ওর আমলে সবচেয়ে বেশি আমার সামনে ঠাকুরগাঁও সেক্টরে আমার সামনে 100 সৈনিকের দাড়ি কাটাইছে আদেশ দিয়ে 18 পঞ্চকার ব্যাটালিয়ন 18 বিজিবি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই হচ্ছে এদের কার্যকলাপ। এই সরকার, বিগত সরকার পুরাপুরি এই বাহিনীকে পঙ্গুত্ব করার জন্য এক বিডার বিদ্রোহ করাইছে, এই দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করাইছে। এই হচ্ছে আমাদের দাবি। আমরা আমাদের দাবি ডিজি মহোদয়ের কাছে পেশ করছি। ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমাদের যে ব্যুরো চিফ আছে ব্রিগেডিয়ার ইয়াসার স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল স্যারের প্রতিনিধি আসলে কর্নেল নজরুল স্যার, এবং এখানের যে জিপি কমান্ডার, জিপিসিও, জিপি অধিনায়ক ওই স্যার আসলে, এই 3 স্যার আমাদের দাবি দেওয়া গ্রহণ করছেন। অন্য আমাদের দাবি নিছেন এবং বলছেন আপনাদের যে ভুক্তভোগী ফ্যামিলি আছে বিগত সরকার আমলে, এই ফ্যামিলি লিস্ট দেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রমের জন্য চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ আমরা তাদের কাছে আমাদের লিস্ট এখনও দেইনি, আমরা লিস্ট অতি শীঘ্রই তাদের কাছে জমা দিয়ে দেবো, এবং আমাদের দাবি রাখার পরে ওনারা আমাদেরকে রিসিভ কপি দিছে, রিসিভ গ্রহণ করছে। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বরাবর আমাদের স্মারকলিপি দেবো, প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দেবো, এবং আমাদের যত পরবর্তী কার্যক্রম আছে, যেটা সেনা সশস্ত্র বাহিনীর যে চাকরিচ্যুত সৈনিকদের একটা প্ল্যাটফর্ম, সহযোদ্ধা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের সমন্বয়, ওই প্ল্যাটফর্মের যারা সমন্বয়ক, তাদের নেতৃত্ব ইয়া, তাদের নিয়ন্ত্রণে থেকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা দেশপ্রেমিক সৈনিক, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের জন্য জীবন 1 বার 10 বার দিতে রাজি আছি।